প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 10.6 এর মধ্যে দেখতে পাচ্ছ রিড দ্য স্টোরি এগেইন। স্টোরিটা আবার পড়ো। নাও চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রেজ টু মেক দ্য ফ্লোয়িং সেন্টেন্স মিনিংফুল। প্রিয় শিক্ষার্থীরা, এর বাংলা মিনিংসটা বোঝাচ্ছে গল্পটি আবার পড়ো এবং নিচের বাক্যগুলোকে অর্থবহ করতে সঠিক শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই ব্ল্যাঙ্কের উপরে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর বাংলা মিনিংসগুলো একটু আগে বুঝে নিই। তাহলে প্রথম শব্দটা দেওয়া আছে টিফিন। তাহলে তোমরা অবশ্যই টিফিন শব্দটার সাথে পরিচিত। টিফিন মানে কি তোমরা অবশ্যই বুঝো। তারপরের শব্দটা হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। আমরা গল্পের মধ্যে পড়েছিলাম আন্ডার দ্য ট্রি মানে হচ্ছে গাছের নিচে। তারপর ইন্টারেস্টেড টু মানে হচ্ছে আগ্রহী বোঝায়। প্লেস মানে যে খেলা করা, আমি আশা করি তোমরা সবাই এটা বুঝো। ইউজুয়ালি হচ্ছে সচরাচর। তারপর হচ্ছে অ্যান আইডিয়া একটা পরিকল্পনা। তারপর হচ্ছে হ্যাপি অর্থ সুখী, তোমরা অবশ্যই সবাই জানো। ফলো তো অনুসরণ করা। স্মাইল অর্থ হচ্ছে হাসা। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সবগুলো শব্দের মিনিংস বুঝতে পারছি এবং আরও একটা জিনিস আসলে বোঝা উচিত, সেটা তোমরা পরবর্তী ক্লাসেও আরও ভালোভাবে বুঝতে পারবা। এই শব্দগুলো পার্ট অফ স্পিচের কোন অংশ সেটা যদি তোমরা আরও ভালো করে জানো, তাহলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব সহজে আরও উত্তর দিতে পারবা। চলো আমরা ব্ল্যাঙ্কগুলো পূরণ করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, নম্বরে যে সেন্টেন্সটা দেয়া আছে আমরা একটু পড়ে নিই। জাহিন ব্ল্যাঙ্ক উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক টাইম। তাহলে শিক্ষার্থীরা, এখানে কোন কোন শব্দগুলো বসালে সবচেয়ে বেশি ভালো হয় বলো তো? তাহলে প্রথম জাহিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে একটা ভার্ব বসবে। এখানে ভার্বটা হবে প্লেস। এই ভার্বটা হবে সবার প্রথমে। তাহলে জাহিন প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক টাইম। কোন টাইমে খেলা করে? টিফিন টাইমে খেলা করে। সো আমরা 1 নম্বরের উত্তরটা পেয়ে গেলাম, জাহিন প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য টিফিন টাইম। তারপর চলো আমরা 2 নম্বরের আনসারটা করি। জামাল ব্ল্যাঙ্কস ওয়াচ হিজ ফ্রেন্ডস প্লেস সিটিং ব্ল্যাঙ্ক এ ব্যানিয়ান ট্রিজ। তাহলে জামাল, এখানে কি বসতে পারে? এটা জামাল একটা নাউন, তারপর হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, এখানে হচ্ছে একটা ভার্ব। তাহলে এই ভার্ব এবং নাউনের ভার্বের পূর্বে এখানে বসতে পারবে একটা অ্যাডভার্ব। কি বসতে পারবে? অ্যাডভার্ব। আর বাক্যের মধ্যে শুধু একমাত্র অ্যাডভার্ব। তোমরা মনে রাখবা, শব্দের শেষে অ্যালওয়াই যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে গণ্য করা হয়। তাহলে জামাল ইউজুয়ালি ওয়াচ হিজ ফ্রেন্ডস প্লে সিটিং শূন্যস্থান ব্যানিয়ান ট্রি। তাহলে এটার মধ্যে হবে আন্ডার। এই আন্ডারটা হবে আন্ডার এ ব্যানিয়ান ট্রিজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর আনসার হলো জামাল ইউজুয়ালি ওয়াচ হিজ ফ্রেন্ডস প্লে সিটিং আন্ডার এ ব্যানিয়ান ট্রিজ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 3 নম্বর বা সি নাম্বার, জামাল ইজ অলসো ব্ল্যাঙ্ক প্লে উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে যেহেতু 2টা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাহলে 2টা শব্দযুক্ত কোনটা কোনটা আছে? 2টা শব্দযুক্ত আছে ইন্টারেস্টেড টু, আর একটা আছে অ্যান আইডিয়া। তাহলে বলো তো এটার মধ্যে কোনটা হতে পারে? তাহলে জামাল ইজ অলসো ইন্টারেস্টেড টু প্লে উইথ হিজ ফ্রেন্ড। জামাল তার বন্ধুদের সাথে খেলতে আগ্রহী। তাহলে এটার ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে ইন্টারেস্টেড টু। তারপর আসো, জাহিন ফাইন্ডস ব্ল্যাঙ্ক টু মেক হিজ ফ্রেন্ড জামাল ব্ল্যাঙ্ক। তাহলে এটার উত্তরটা, সম্ভাব্য উত্তর কি হতে পারে? জাহিন ফাইন্ডস অ্যান আইডিয়া। এখানে 2টা ব্ল্যাঙ্ক দেখো, অ্যান আইডিয়া টু মেক হিজ ফ্রেন্ড জামাল স্মাইল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ডি নম্বরের উত্তরটাও পেয়ে গেছো। তাহলে ডি নম্বরের উত্তরটা হলো জাহিন ফাইন্ডস অ্যান আইডিয়া টু মেক হিজ ফ্রেন্ড জামাল স্মাইল। তাহলে চলো আমরা এবার ই নম্বরের উত্তরটা করি। উই অল শুড ব্ল্যাঙ্ক জাহিন টু মেক এ ফ্রেন্ড ব্ল্যাঙ্ক। তাহলে এই 2টা সম্ভাব্য উত্তর। উই অল শুড ফলো, আমাদের সবাইকে অনুসরণ করা উচিত জাহিন টু মেক এ ফ্রেন্ড হ্যাপি, কীভাবে তার বন্ধুকে
খুশি করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এখানের সবগুলো উত্তর খুব ভালোভাবে বুঝতে পারছো। তবে আমি তোমাদের জন্য আরেকটু সহজভাবে যাতে তোমরা উত্তর করতে পারো, সেই জন্য সম্ভাব্য উত্তরগুলো আমি নিচে সুন্দর করে লিখে দিয়েছি, যাতে তোমরা খুব সুন্দর করে তোমরা এটার আনসার দিতে পারো। চলো আমরা ওই উত্তরগুলো দেখে আসি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ নম্বরের উত্তর হচ্ছে প্লেস টিফিন, এটা আমি দিয়ে দিয়েছি। এবং 2 নম্বরের যে উত্তর আছে সেটা ইউজুয়ালি আন্ডার, এটা এখানে পাবা। এরকম করে সবগুলোর উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, 10.7 এর মধ্যে একটা হেডিং দেওয়া আছে, চলো আমরা হেডিংটা পড়ে নিই। ইন গ্রুপস স্লেস পেয়ার রাইট দ্য আনসার টু দ্য কোয়েশনস গিভেন বিলো, দেন এক্সচেঞ্জ ইউর কপি উইথ আদার গ্রুপস অ্যান্ড পেয়ার্স। দলে অথবা জোড়ায় নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো, তারপর নিজের উত্তরের অনুলিপি অন্য দল অথবা তোমার জোড়ায় কাজ করা বন্ধুর সাথে বিনিময় করো। নিচের প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রথম প্রশ্নটি, হু আর জাহিন অ্যান্ড জামাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন গল্পটা পড়েছিলাম তখন আমরা জাহিন এবং জামালের মধ্যে কী সম্পর্ক সেটা অবশ্যই জেনেছিলাম। তারপর আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি, জাহিন অ্যান্ড জামাল হচ্ছে ক্লাসমেট। তাহলে এটার জন্য একটা সম্ভাব্য উত্তর তোমাদের জন্য আমি করে রাখছি। তাহলে জাহিন অ্যান্ড জামাল হলো কি ক্লাসমেট। এই যে তোমরা এই উত্তরটা লিখতে পারো, জাহিন অ্যান্ড জামাল আর ক্লাসমেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নটা দেয়া আছে, হোয়াট ডাজ জাহিন নোটিস ওয়াইল প্লেয়িং ক্রিকেট। জাহিন যখন ক্রিকেট খেলছিল তখন সে কি লক্ষ্য করেছিল। তাহলে সেটার জন্য আমি তোমাদের জন্য সম্ভাব্য একটা উত্তর লিখে রেখেছি, তোমরা এখনই এটা দেখতে পারবা। হোয়াইল playing cricket, Jahin noticed Jamal sitting under a banyan tree at the corner of the playground. তার মানে হলো, জাহিন যখন ক্রিকেট খেলছিল তখন সে লক্ষ্য করছিল যে বট গাছের নিচে তার ক্লাসমেট জামাল বসে আছে। তারপর 3 নম্বর প্রশ্নটার দিকে একটু আমরা লক্ষ্য করলে দেখব, হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ডিউরিং দ্য টিফিন ব্রেক। জামালের যখন টিফিন ব্রেকের সময় পায় তখন সে সাধারণত সচরাচর সে কী করে, সেটা এই প্রশ্নে জানতে চাইছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য আমি আরেকটা সম্ভাব্য উত্তর লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইন দ্য টিফিন পিরিয়ড, টিফিনের সময় জামাল ইউজুয়ালি সিট আন্ডার দ্য ব্যানিয়ান ট্রিজ অ্যান্ড ওয়াচ হিজ ক্লাসমেট প্লেয়িং ক্রিকেট। টিফিনের সময় জামাল সচরাচর হচ্ছে বটগাছের নিচে বসে থাকে এবং তার ক্লাসমেটরা ক্রিকেট খেলে সেটা সে দেখে উপভোগ করে। তারপর 2 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই, হোয়াট ইজ জাহিনস প্লে টু ইনক্লুড জামাল ইন দ্য গেম। জাহিন কি পরিকল্পনা করেছিল যাতে সে জামালকে গেমের মধ্যে নিতে পারে। সেই জন্য একটা সম্ভাব্য উত্তর আমি তোমাদের জন্য করে রাখছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, জাহিনস প্ল্যান টু প্লে চেস সো দ্যাট জামাল ক্যান জয়েন দ্যাম। জাহিন প্ল্যান করেছিল তারা দাবা খেলবে যাতে জামাল তাদের সাথে খেলায় অংশগ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ই নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। ই নম্বর কোয়েশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ডু ইউ হ্যাভ এনি স্টুডেন্ট হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড ইন ইউর ক্লাস অর স্কুল। তাহলে বলতেছে, তোমাদের স্কুলে কি এমন কোনো স্টুডেন্ট আছে যে ফিজিক্যাল চ্যালেঞ্জ বা শারীরিক প্রতিবন্ধী এই ধরনের। তাহলে চলো আমরা তোমাদের জন্য এরকম একটা সুন্দর সম্ভাব্য উত্তর রেখে দিয়েছি, এটা দেখে আসি। ইয়েস, দেয়ার আর 3 ফিজিক্যাল চ্যালেঞ্জড স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। হ্যাঁ, আমাদের স্কুলে 3 জন এরকম শারীরিক প্রতিবন্ধী স্টুডেন্ট আছে। এখন আমরা সলভ করব F নাম্বার কোয়েশন। হ্যাভ ইউ ডান এনিথিং, তুমি কি এমন কিছু করেছো, লাইক জাহিন টু মেক দেম স্মাইল, কাউকে হাসানোর জন্য তুমি কি এমন কিছু করেছো? যদি করে থাকো তাহলে তুমি এটা শর্টের মধ্যে লেখো।
দেখো আমরা এরকম একটা সম্ভাব্য উত্তর তোমাদের জন্য তৈরি করে রেখেছি। সো চলো আমরা সেটা দেখে আসি। এটা হচ্ছে ইয়েস ইয়েস উই অ্যারেঞ্জ সাম ইনডোর গেমস ফর ফিজিক্যাল চ্যালেঞ্জিং বয়। তাহলে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য কিছু ইনডোর গেমস আমরা অ্যারেঞ্জ করেছিলাম, যাতে তারা আনন্দ বা উপভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সর্বশেষ কুয়েশনটা সলভ করব। সর্বশেষ কুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, রাইট 5 ওয়েজ ইউ ক্যান হেল্প ফিজিক্যাল চ্যালেঞ্জ স্টুডেন্ট ইন ইউর স্কুল। তোমার স্কুলে মানে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদেরকে তুমি কিভাবে সাহায্য করতে পারো তার 5টা সেন্টেন্স তুমি লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এরকম একটা ফরম্যাট তৈরি করে দিচ্ছি, যেটা দিয়ে তুমি আসলে 5টা না আরও অনেক বেশি কোয়েশন আনসার করতে পারবা। এসিস দ্যাম দিয়ে করতে পারবা, তারপরে হেল্প দ্যাম, এরকম এটা দিয়ে তোমরা অনেকগুলো উত্তর করতে পারবা, শুধু 5টা না। সো আমি এই জন্য ফরম্যাটটা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যা যা করতে পারো সেই ধরনের উত্তরগুলো তোমরা এখানে বসাতে পারবা।